বিয়ের আগে এমন অনেক খাবারই ছিল যেগুলো মা কিন্তু খাতি চাতো না, তারপরেও আমরা খাতি চা সাথে কিন্তু সেই খাবারটা বানায় দিত। আমরা আরও কথা, মা তুমি খাবা না, খামোখা আমাকে একাকের জন্য বানাতেই হবে না। মা কত কি যে আমি খাবো না তা কী হয়েছে, তোরা পছন্দ করিস তোকে জন্য বানাই দেবো, ওইটাই তো আমার শান্তি। তাই এখন কিন্তু বুঝি যে আসলে কী জন্যে এই কথাটা কত। এমন এমন অনেক খাবারই আছে যেগুলো নিজে পছন্দ করি না, কিন্তু স্বামী সন্তানের জন্য কিন্তু বানাতেই হয়। দেখা গেল বর একটা খাবার নিয়ে আসলো, তো যে খাবারটা আমি পছন্দ করি না, কিন্তু সেই খাবারটা কিন্তু আমার রাঁধতে দিতেই হয়। নমস্কার বন্ধুরা, চলো এরকমই আজকে একটা খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা রেসিপি যে খাবারটা কিন্তু আমি খুব একটা খাতেই পছন্দ করি না। এক সময় তো মোটেও খাতাম না, এখন একটু এরা খায় বলে খাতি, দেখতে দেখতে একটু রান্তি টুকটাক একটু আধটু খাই। তো এই যে দেখতেছো কী রান্না করতেছি, দেখে বুঝবা কিনা জানি না, এটা কিন্তু কুচে মাছ। কুচে মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই ভালো লাগে না। তবে হ্যাঁ, যদি মনে করো যে কারো খেয়ে দেখার ইচ্ছা আছে, তাহলে কিন্তু আজকের আমার রেসিপিটা ফলো করতে পারো। এইভাবে রান্না করলে কিন্তু তোমাকে কুচে মাছ খাওয়ার প্রতি যে অনীহা, সেটা কিন্তু আর থাকবে না। আমি যেভাবে যে প্রসেসে রান্না করতেছি আমি তোমাকে ডিটেলসে বলে দিচ্ছি, এইভাবে তোমরা রান্না করে দেখবা। যারা পছন্দ করো তারা তো ভালোই লাগবে তাদের, আর যারা পছন্দ করো না তারাও কিন্তু ওই কুচে মাছের ভক্ত হয়ে যাবা। চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, বলে দিই কীভাবে কী রান্না করলাম। তো অনেকটা রান্না হয়ে গেছে অলরেডি, আমি তোমাদের সাথে গল্প করতে করতে পিছোই গেলাম। তো প্রথমেই আমি যা করেছিলাম, প্রথমে একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা আলু, আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে এবার আমি কুচে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি। এবারে সেই মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ মশলা। এই মশলাগুলো মনে করো মেইনলি যে আমরা ওই যে মাংস রান্না করি, মাংস যেসব মশলা ব্যবহার করি সেই সব মশলাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, একেবারে মাংসর মতো করেই কিন্তু রান্না করতে হবে। এখানে আমি আদা রসুন জিরে পেঁয়াজ এবং শুকনো লঙ্কা বাইটে সেইগুলোর একসাথে মিক্স করে দেখো ভালো মতো কষাই নিচ্ছি। আমি কিন্তু কিছু চুই ঝালও এতে অ্যাড করে দিচ্ছি, চুই ঝাল দিলেও কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগে। আমি চুই ঝালও অ্যাড করে দিচ্ছি, এই জন্যে আমার ফ্যামিলির লোকজন, বিশেষ করে আমার বর চুই ঝাল খেতে খুব পছন্দ করে, আর এই রেসিপিটাও ওর খুব পছন্দের, এই জন্যে কিন্তু রান্না করা। নিজে খুব একটা পছন্দ করি না, তারপরেও ও ভালোবাসে বলে কিন্তু রান্না করি। আর রান্না করতে করতে একটু খেতে খেতে এখন কিন্তু মোটামুটি একেবারে খারাপ লাগে না, আমার কাছেও মোটামুটি ভালোই লাগে। তো তোমরাও যে চেষ্টা করে দেখবা, রান্না করে খেয়ে দেখবা, অনেক ভালো লাগবে। তো খানিকক্ষণ কষায় যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এতে কিন্তু মেলা বেশি জল দিবা না, এটা একটু গায়ে ঝোল হলেই ভালো লাগে, মেলা বেশি ঝোল হলে কিন্তু এতে আবার ভালো লাগে না। এবার আমি ভালো করে জাল করে নেব। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি, ঢেকে কিছুক্ষণ জাল করে নেব ভালো করে জাল করে নিয়ে যখন ফুটে উঠবে, তখন এই যে ঢাকনাটা উঠে একটু নাড়িয়ে ছেড়ে নিয়ে ভালো করে আবার কিছুক্ষণ একটু জাল করে নেব, ততক্ষণ না পর্যন্ত একটু গায়ে জলটা আসে। এই দেখো জলের পরিমাণটা কিন্তু একেবারেই কমে গেছে। এ পর্যায়ে আমি এই যে গরম মশলা বেটে রেখেছিলাম, এলাচ দারুচিনি এবং কিছু গোলমরিচ একসাথে দিয়ে বেটে রেখেছিলাম আগে থেকে, এগুলো আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। এগুলো অ্যাড করে দিয়ে এবার আর সামান্য কিছুক্ষণ একটু জাল করে নেবো, মেলা বেশি জ্বালাবা না। গরম মশলা অ্যাড করার পরে কিন্তু বেশি জ্বালালে কিন্তু স্বাদ ঘ্রাণটা নষ্ট হয়ে যায়, এজন্য সামান্য পরিমাণ একটু জ্বালায় নিয়ে তারপরে তোমাদের পছন্দ মতো পাত্রে পরিবেশন করে নেবা। দেখো কত সুন্দর লোভনীয় লাগতেছে দেখতে। ওরে যারা জানে না যে এটা কুইসে মাছ, তারা কিন্তু না বললেই কিছুই বুঝতেই পারবে না, হাত চেটে ফুটে খাবে একেবারে। এইভাবে রান্না করে দেখবা, তোমাকেও মাংস আর কুচে মাছ কোনডে তা গুলায় ফেলবা, এত সুন্দর স্বাদ লাগবে। তাহলে ভালো থাকো সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে, তোমাদের সঙ্গে আমার সাথে। টাটা সবাইকে।